আজকে একদম সমস্ত কাজ সেরে স্নান টানও হয়ে গেছে। এবার চলে এসেছি পুজো করতে। পুজো করব। আর কদিন না এই বৃষ্টির জন্য ধুনোও দেওয়া হয়নি জানো। আর এই ছোবড়াগুলো একদম ভিজা, কিছুটা এখানে রোদ্দুরে দিয়েছি। বৃষ্টি হবে বলে তো মনে হচ্ছে না আজ পর্যন্ত, কিন্তু মেঘ প্রচুর। দেখো আবার এই দেখো কিরম মেঘটা অন্ধকার মতো হয়ে গেল। আর ওই দিকটা দেখো রোদ্দুর। এখানে বাড়ির কাজ হচ্ছে, লোকের ছাদ ঢালাই হচ্ছে, তার জন্য হয়তো একটু আওয়াজ তোমরাও পাচ্ছ, কিন্তু কিছু করার নেই। কি আর করা যাবে, লোক বাড়ি ঘরদোর করবে না আমাদের জন্য? তো যাই হোক, এই যে এগুলো একটুখানি রোদ্দুরে দিয়ে দিলে না, একটুখানি শুকিয়ে গেলে ভালো করে ধুনোটা দেয়া যাবে। কদিন একদম ধুনো দেওয়া হচ্ছে না, কি বলবো। বিশেষ করে এই বৃহস্পতিবার হলে একটু ধুনো দিতে না পারলে না, যেন হচ্ছে পুজো করে শান্তি পেলাম না, এরকম মনে হয়। তো সারাদিনে একটুখানি, এগুলো একদম পাতলা ছোবা তো, একটুখানি রোদ্দুর পেলেই শুকিয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। আর কালকে সব কাচাকুচি করে নিয়েছিলাম বলে আজকে আর কিচ্ছু কাচাকুচি করিনি। এই যে আবার হাওয়ায় না উড়ে যাচ্ছে। এই একটা করে পাথর চাপিয়ে দিলে হয়তো আর উড়বে না। উড়ে যদি সমস্ত কিছু চাপা পড়ে যায় তাহলে আর কি করে শোকাবে বলো তো। দুদিকে দুটো চাপিয়ে দিই, একবারে ঝনঝনে হয়ে যাবে। কালকের দিনটা খালি বৃষ্টি হয় নাই, দেখো গাছগুলো ঝিমিয়ে গেছে, আর গোড়াতেও জল একদম নেই, শুকিয়ে গেছে। এই অ্যালোভেরা গাছগুলো আমার ছেলে আবার এই 2-4 দিন আগে কিনে এনেছিল, এটাকেও বসিয়ে দিয়ে দিয়েছি জল। কদিন বৃষ্টি তো হলোই, কিন্তু তার মধ্যে আবার শুকিয়ে যাচ্ছে, আবার জল দিতে হবে। তারপর টবের গাছগুলো ওরকমই, যখন জল পাবে ততক্ষণ মনে হবে একদম তরতাজা হয়ে আছে, আর যেই একবেলা বা একদিন জল পাবে না, ব্যাস মরমর অবস্থা হয়ে যাবে। আর কালকে তো পুরো মোটা মোটা প্যান্টগুলো কেচে এত কষ্ট হচ্ছিল বিকালবেলা, সে আর কি বলবো। আমার বর বলছে তোমাকে একদিনেই কাচতে হলো, কালকে দুটো কাচতে পারতে, এরকম ব্যাপার। আমি না, আজকে রোদ্দুরটাকে পেয়েছি, কালকে তো নাও পেতে পারি। আর আমার ছেলে বলছে তোমার অভ্যাস নেই বলে ওই জন্য এরকম হাতের যন্ত্রণা হচ্ছে, রোজ মোটা মোটা প্যান্টগুলো কাচবে। ভাবছো এগুলো ছেলে মেয়ে এখনকার দিনের, মায়ের কষ্ট হয়েছে সেইটার ব্যাপারে কিছু না ভেবে বলছে তুমি রোজ কাচবে মোটা মোটা জামা প্যান্টগুলো, তাহলে তোমার আর ওই পা হাতের যন্ত্রণা হবে না। এরকম ব্যাপার, কি বলবে। আমি বলছি কেন তুই এরকম করে বলছিস, নিজেদের প্যান্ট নিজেরা কেচে নিবি। বলছে না গো মা, যখন আমরা প্রথম খেলতে যাই, মানে মাঠে যখন প্রথম ও খেলতে যায়, তখন ওর খুব পায়ের যন্ত্রণা হতো, এরকম ব্যাপার। আর এখন রোজ খেলতে খেলতে অভ্যাস হয়ে গেছে তো, আর পায়ের যন্ত্রণাটা হয় না। সেই হিসাব করেই আমাকে বলেছে যে তুমি যদি সপ্তাহের মধ্যে 2 দিন কাচো এই মোটা মোটা জামা প্যান্টগুলো, তাহলে তো তোমার অভ্যেসই থাকবে না। 1 দিন কাচো আর 2 দিন কাচো, যদি রোজ কাচো তাহলে হয়তো তোমার অভ্যেস থাকবে, তাহলে আর যন্ত্রণা ফন্ত্রণা হবে না। তোর দিক থেকে তুই ঠিকই বলেছিস, আমার খারাপ লাগলে কি আর করা যাবে। চলো, রান্নাবান্না কিছুটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এখানে কি করেছি জানো, এই যে একটুখানি পেঁপে দিয়ে ডাল বানিয়েছি, মুসুর ডাল। এই যে পেঁপে দিয়ে মুসুর ডাল বানিয়েছি, আর হবে এরকম মাছ দিয়ে, আর ফুলকপি আলু টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, এই দিয়ে মাছের তরকারি। মাছের তরকারি আর ডাল। আর মাছ ভাজতে গেলেই না আমার একটা কি হয়েছে, রোজ পুড়ে যাবো জানো, ঠিক ছ্যাঁকা ছুটি একটা করে লাগবেই লাগবে। এই যে যেমন কালকের মাছটা ভাজতে গিয়ে এই যে এরকম ছিটে ফোটা বড় ছোট
পুড়বেই পুড়বে, এরকম একটা ব্যাপার। আর এখানে একটু শসা আর হচ্ছে বিলিতি আমরা কেটে রেখেছি। এই সিজনটা না আমার বিলিতি আমরা খেতে এত ভালো লাগে, তাই মোটামুটি একদিন দুদিন ছাড়াই, ধরতে গেলে রোজই খাওয়া হয়। তরকারি বসিয়ে তারপরে শান্তি পাবো। অনেকটা বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ 1:10 হয়ে গেছে, এখনও রান্না হচ্ছে। তো চলো তরকারি করে নিই। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। আর আজকে এই কটা জিনিস কেচে আর এই উঠোনেই দিয়ে দিয়েছিলাম, তো বেশ শুকিয়েই গেছে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে। ততক্ষণ টাটা। এবার একটুখানি রেস্ট নেব, এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, আজকেও মনে হচ্ছে আর হবে না।